শৈক্ষিক পরিকাঠামোয় আরও এক ধাপ এগিয়ে গেল সাকাইবাড়ি নবনির্বাচিত বিধায়কের হাত ধরে শুভ উদ্বোধন সঙ্গীত কেন্দ্র। সোনিক মিউজিক একাডেমি রয়েছে তত্ত্বাবধায়ক হিসেবে উত্তর জেলার ধর্মনগরের সাকাইবাড়িতে। সোনিক মিউজিক একাডেমির উদ্যোগে বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্র অনুমোদিত নতুন সঙ্গীত শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। সাকাইবাড়ি গ্রামকে একটি সঙ্গীত গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ বলেন উদ্যোক্তারা। অনুষ্ঠানের সঙ্গীত, নৃত্য ও সংস্কৃতি চর্চার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। পাশাপাশি আগামী প্রজন্মকে সাংস্কৃতিক শিক্ষায় আরও দক্ষ করে তুলতে একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন সোনিক মিউজিক একাডেমি সেক্রেটারি তথা প্রিন্সিপাল রবীন্দ্র দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তথা ভাইস প্রিন্সিপাল অর্ণব দেবনাথ এবং শিক্ষক শান্তনু ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সাকাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোর রানী নাথ এবং সমাজসেবী দীপাল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রমুখ। উক্ত প্রতিষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, বিভিন্ন বাদ্যযন্ত্র শেখা ও নৃত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সংস্কৃতি মনা ও দক্ষ করে তোলার লক্ষ্য নিয়েই তাদের শুভ আগমন বললেন উদ্যোক্তারা সহ নবনির্বাচিত বিধায়ক চক্রবর্তী। ধর্মনগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক। নমস্কার সবাইকে। বিদ্যাভারতী সঙ্গীত কলা একাডেমি অনুমোদিত সনিক মিউজিক কলেজ একাডেমি আজকে এখানে একটা প্রশিক্ষণ একটা সেন্টারে উদ্বোধন হলো। এইমাত্র উদ্বোধন হয়ে গেল। এই সেন্টারের মাধ্যমে আমাদের রবিদা উনি দীর্ঘদিন থেকে, আমরা যখন ছোটবেলা তখন থেকে আমরা রবিদাকে দেখছি, উনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ধর্মনগরে কচি কাচাদের এবং বিভিন্ন বয়সী মানুষদের সঙ্গীত চর্চার ক্ষেত্রে উনি এগিয়ে এসেছেন। উনি সবাই শিক্ষাগুরু হিসেবে পরিচিত। তো ওনার এই প্রয়াস বৃদ্ধ বয়সেও, সেই প্রয়াস থেকে তিনি একটুকু সরে দাঁড়াননি। আজকের দিনেও তিনি সাকাইবাড়িতে একটা সঙ্গীত গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছেন। এই শুভ উদ্যোগ আমি আমাদের সমাজের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বরা যারা রয়েছেন ওনাদের কাছে আবেদন রাখবো, অনুরোধ রাখবো যে রবীন্দ্রার পাশে দাঁড়িয়ে যাতে এই সঙ্গীত গ্রাম সাকাইবাড়ি যাতে আগামী দিনে উঠে আসতে পারে সবার সাহায্য সহযোগিতায়, এবং এইভাবে যাতে আমাদের ধর্মনগর সংস্কৃতির শহর, যাতে প্রত্যেকটা জায়গায় এভাবে উদ্যোগ নেন যারা সঙ্গীত প্রেমীরা আছেন এবং সঙ্গীত শিক্ষকরা যারা আছেন। এভাবে যদি উদ্যোগ নেন তাহলে সত্যি ধর্মনগর সংস্কৃতির শহর আরো এগিয়ে যাবে এবং ত্রিপুরা রাজ্যে মানচিত্রে একটা বিশেষ জায়গা করে নেবে। কাজেই এই সেন্টার তথা এই সঙ্গীত গ্রামের সফলতা কামনা করি এবং সবার সহযোগিতা কামনা করে আগামী দিন যাতে আমরা সবাই মিলে ধর্মনগরকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, সবার সহযোগিতায়, সবার সহমর্মিতায়। এই কথাটুকু আপনাদের প্রেস মিডিয়া ভাইদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। আমাদের ধর্মনগর শান্তির শহর, যাতে আমরা শান্তিটা ধরে রাখতে পারি, বজায় রাখতে পারি এবং ধর্মনগরকে উন্নত করতে পারি, এই প্রয়াস নিয়ে যেন আমরা কাজ করি, এই আশা ব্যক্ত করি আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আমরা সোনিক মিউজিক একাডেমির উদ্যোগে আজকের থেকে যে অনুষ্ঠান শুরু করছি, যে প্রতিষ্ঠানের মানে শুভারম্ভ করার চেষ্টা করছি আর কি, তো সেটা হলো যে একটা গ্রামকে নিয়ে সাকাইবাড়ি সঙ্গীত গ্রাম, আমরা এটার নাম দিয়েছি সাকাইবাড়ি সঙ্গীত গ্রাম। ঘরে ঘরে সঙ্গীতের, সঙ্গীত শিল্পকলা যা কিছু আছে সেগুলো প্রচার প্রসার এবং যারা নিম্ন বিত্তের লোক তাদের সংসার, ছেলে মেয়েদের মানে কোনো রকম ফি ছাড়া আমরা যাতে তাদের বিনা ফিতে আমরা তাদের সেই পরিচর্যা করে তুলতে পারি। সেই আমরা এই সেই ইয়েতে আমরা বিদ্যাভারতীর
এটা অ্যাফিলিয়েশন আমাদের অ্যাফিলিয়েশন বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্র। সেটা অ্যাফিলিয়েশন এনেছি, যেটা কেন্দ্রীয় সরকারের 5টা ডিপার্টমেন্টের রিকগনাইজ। তো তার আন্ডারে আমরা বাচ্চাদের পরীক্ষা, প্রতি বছরই পরীক্ষা দেওয়াবো, তার মান অনুযায়ী সে সার্টিফিকেট পাবে, যেটার শুধু ভারতবর্ষে না বাইরেও তার মর্যাদা থাকবে, মান্যতা আছে। আর যারা যে ছেলে মেয়েদের আমরা এমনভাবে তুলবো যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইলে তাদের সেই ব্যবস্থা, সেই প্রশিক্ষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা সেটা শুরু থেকেই সেটা করব। এবং যাদের কোনো যন্ত্রপাতি বা যার যে শিল্পকলার জিনিস সেটা নাই, তাদের আমরা নিজেদের প্রথম অবস্থায় আমরা সবার ঘরে পৌঁছে দিতে পারবো না, কিন্তু আমরা এখানে ব্যবস্থা করব যাতে তারা অনুশীলন করে সেই কাজে, বা ট্রেনিং সেন্টার করব বিভিন্ন রকম মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য। এর জন্য আমরা পঞ্চায়েতের সাথে আলোচনা করেছি আর করছি। আগামীতে মিটিং আছে আমাদের এদের সাথে, ওনাদের সাথে নিয়ে আমরা এটাকে একটা সুন্দর একটা পরিকাঠামো গঠন করার চেষ্টা করব। এটা কি এই প্রথম আজকে উদ্বোধন হচ্ছে? আজকে প্রথম হচ্ছে, এবং আমার তো ধারণা যে ধর্মনগরে আগরতলার পরে হয়তোবা এটা প্রথম উদ্যোগ এত বড় আকারে আমরা নিয়েছি, যেটা শুধু সাকাইবাড়ি নামে হচ্ছে, কিন্তু সমস্ত ধর্মনগরের সবাইকে নিয়ে। সনিক আজকে 70 থেকে চলছে, এই তার শাখা প্রশাখা অনেক কিছু, শুধু এখানে না, এই ধর্মনগর যে আমরা যে শহর মন্ডল যেটা বলি, এর বাইরেও আমরা একদম পেচারতল অব্দি, মাছমারা, এইসব জায়গায়, এইদিকে ব্রজেন্দ্রনগর, মহেশপুর, সব জায়গায় আমাদের শাখা ছিল, 70 থেকে চলছে এইরকম। আর কর্মকাণ্ড তো আমাদের অনেক হয়েছে। কতজন শিক্ষক নিয়ে আপনারা শুরু করেছেন? এখন গোটা ওই তো 10-12 জন নিয়ে আমাদের এই বিভিন্ন সনিক মিউজিক একাডেমি, এটাতে শুধু গান বাজনা চাষবাস হবে না, তার পাশাপাশি আমরা আবৃত্তি রেখেছি, যোগব্যায়ামের বিষয়টাও আছে, এবং তার পাশাপাশি যন্ত্রসঙ্গীত গুলা যেগুলো মানে এই সমাজ থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেগুলো যন্ত্রাণু যে বিষয়গুলা, সেটিও আমরা রেখেছি এই বিষয়ে। তো আরেকটা কথা হলো যে আমরা পরম্পরাগত যে জিনিসটা, এই যেটা বললো এটা খুব ভালো কথা, এই জিনিসগুলো আমরা পাচ্ছি না খুঁজে। দুতারা, একতারা, ডপকি, না এই যেগুলো আছে আধুনিক সব যন্ত্রপাতি এসে এগুলোকে ঢেকে দিয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। এগুলো আমরা খুঁজে আনবো, এটাকে পরম্পরাগতকে রাখবো, আবার বৈজ্ঞানিক পদ্ধতিকে সাথে নিচ্ছি। সাইন্টিফিক ওয়েতে আমরা এটাকে খুব তাড়াতাড়ি করবো, যেটা আগে 6 বছরে যেটা হতো আমরা 6 মাসে এটা করে দেখাবো। এটাকে রবীন্দ্র দেবনাথ একটা প্রতিষ্ঠান, আমি জানি 70 বছর হয়ে গেল, মানে 70 থেকে শুরু হলো। এই প্রতিষ্ঠানকে একটা প্রশ্ন করতে যাচ্ছি যে আজকাল নাচ গান যেগুলি হচ্ছে, এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে কম আমরা দেখতে পাই অনুষ্ঠানে বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে গান এবং মিউজিক বাজিয়ে নৃত্য হয় না। নৃত্যের জন্য একটা প্যান ড্রাইভ নিয়ে যায়। এই ব্যাপারে আপনারা কি চিন্তা করবেন? এইটা তো সত্যি কথা বলতে গেলে তো এটা করা উচিত নয়, কারণ আমার প্রতিষ্ঠান, মানে আমার যে প্রতিভাটা যাকে আমি উপস্থাপন করলাম নাচের সাথে, তার সাথে যারা আনুষঙ্গিক থাকবে তারাও আমাদেরই লোক হওয়া উচিত। এবং কম্পোজ যে গানগুলো, আমাদের যে ক্রিয়েটিভ যেগুলো, সেগুলোর উপরে বেশি জোর দেওয়া উচিত। আমাদের যে সংস্কৃতি বলছিলাম, যে আমাদের ধারাবাহিক সংস্কৃতি, এটাকেও তুলে আনা। আপনি বলছিলেন যে অনেক একতারা পাওয়া যাচ্ছে না, দুতারা পাওয়া যাচ্ছে না, সে বাজাবে কেন এবং কোথায় বাজাবে? যেহেতু প্যান ড্রাইভের অনুষ্ঠান চলে, সে বাজাবে কি করে? না, সেই জন্য তো আমরা সেই জন্য তাদের সেই রাস্তা করে দেব, সেই পরিকাঠামোটা তৈরি করব, সেইটাই তৈরি করা আমাদের কাজ। মূলত পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করব, যেখানে এই লোক সংস্কৃতি এবং লোককৃষ্টিকে যাতে আমরা বজায় রাখতে পারি এবং সেটাকে তুলে ধরতে পারি মানুষের সামনে, সেই ব্যবস্থাপনা নেব। এবং সেটার যে মানে গাইডেন্স যেটা, সেটা আমাদের এই সনিক মিউজিক একাডেমি থেকে দেওয়া হবে। এটা কি সঙ্গীত গ্রাম? সঙ্গীত গ্রাম হিসাবে আমরা নিয়েছি। এখন সেই স্কুলটার নাম অনেক সনিক মিউজিক একাডেমি। আপনারা কি মানে কোনো ফিটির ব্যবস্থা রেখেছেন যে অ্যাডমিশন ফি? আপাতত বিনামূল্যে রাখছি, পরবর্তী সময় মাসিক মূল্য না, রয়েছে। না, যারা পারবে না তাদের তাদের জন্য আর কি। আর যারা পারবে ন্যূনতম এগুলো 200 সামথিং থেকে আমাদের এই একাডেমিতে আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা চিত্রকলা। চিত্রকলার জন্য আমি ওকে নিয়েছি, আমার বন্ধু খুব ভালো আর্ট করে,
তো সব বিষয়ে আমরা মানে প্রশিক্ষণ দেবো আমরা ছাত্রছাত্রীদেরকে। এবং আরেকটা আমাদের আমি স্যারের সাথে কথা বলেছিলাম, আমরা সামনের মাসে আমাদের একটা কলকাতার প্রোগ্রাম একটা আছে। 13 তারিখ একটা বড় প্রোগ্রাম আছে, কলকাতা থেকেও সেখানে আসবেন, workshop ক্রিয়েটিভ হবে। আর্টিস্টরা আসবেন, বিদ্যাভারতী থেকেও লোক আসবে। আমরা খুব বড় একটা মধুর মানে সুমধুর প্রোগ্রাম আর করবো। লোকবাউল সাংস্কৃতিক মঞ্চ আমাদের আরেকটি সংস্থা। সেটা আগের থেকে চলছে, অনেক অনুষ্ঠান করেছি আমরা, কিন্তু আজকের থেকে নতুন আঙ্গিকে চলবে আর কি। তার যাত্রা শুরু আজকেই, আমরা কিছু দেখাতে পারবো না, কিন্তু নতুন আঙ্গিকে যাত্রা শুরু হচ্ছে। ওই যে বললাম যেগুলো নেই আমরা সেগুলা তুলে ধরবো, সেটা আমরা আগামীতে দেখাবো যে এই জিনিসটা এরাই বাজাবে, এরাই করবে, ওই পেন ড্রাইভ আমরা নেব না, এইরকম আর কি জিনিসগুলো করবে। আমি রবীন্দ্র দেবনাথ, এই প্রতিষ্ঠানের সেক্রেটারি এবং প্রিন্সিপাল। সে অর্ণব দেবনাথ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাইস প্রিন্সিপাল। আর এরা আমাদের শান্তনু ভট্টাচার্য এই সংস্থার একজন সদস্য এবং শিক্ষক। ধন্যবাদ।